সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ টেক। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের ইমেলের নিচে অনেক সময় ফুটারে সিগনেচার আসে। মানে কি সিগনেচার মানে কি সেটাও বুঝিয়ে দিচ্ছি। আপনার ছবি, আপনার কোম্পানিতে পোস্ট এবং আপনার কোম্পানির ইমেল আইডি এক্সেট্রা এক্সেট্রা নিচের ফুটারে দেখতে পাওয়া যায়। এটা কিভাবে আমি আমার ইমেলে অ্যাড করব এবং তার সাথে কিভাবে আমি এটাকে সুন্দর করে বানাবো সেটা দেখবো। এবং এটা আবার HTML-এও টোটালটা করা যায়। যদি কেউ এটা টোটালি HTML-এ পুরোটা জানতে চান তাহলে আমায় পিন কমেন্ট করুন, তাহলে অবশ্যই আমি তার উপর ভিডিও করব। তার কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি সবার জন্য। যদি কেউ প্রোগ্রামিংয়ের নলেজ থাকে তাদের জন্য আমি আলাদা করে HTML-এ বানাবো। তো চলুন আমার কমেন্ট স্ক্রিনে যাওয়া যায় এবং পুরো ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে, মানে আমার ইমেলটা খুলেও নিয়েছি আমি। তো আমি একটা সাইটের কথা বলবো, সেটা আমি কমেন্টও মানে ডিসক্রিপশানেও বক্সে দিয়ে দেবো। সেটা হলো mail-signatures.com/signature-templates। এই সাইটে গেলাম, তো এইখানে নাম সিগনেচার জেনারেটরে গেলাম, ঠিক আছে। সিগনেচার জেনারেটরে গেলাম, তো তারপরে কি করব সেটা বলি। দেখছেন সিগনেচার প্রিভিউ, এটা হলে ফার্স্ট প্রসেস। তারপরে সেকেন্ড প্রসেসটা বলবো। তো যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন। তো এখানে গিয়ে আমি আমার নাম বসিয়ে দিলাম জনের জায়গায় সৌরভ। তো সৌরভ আছে, যা আজ থাক, টাইটেল আমি চেঞ্জ করলাম না। তো জব টাইটেল ধরুন এটাই আছে, না ডেভেলপার, ওয়েব ডেভেলপার। ইমেল আইডি আপনার যেটা সেটা দেবেন, ফোন নম্বর যেটা আছে আপনি সেটা দেবেন। তো আমি বেশি কিছু চেঞ্জ করলাম না। তো এবারে কোম্পানির ডেটা, তো গাইস দেখতে পাচ্ছেন কোম্পানি নেম আছে, মাই কোম্পানি নেমের জায়গায় আমি আমার দেখতে পাচ্ছেন মাই কোম্পানির জায়গায় আমার ওয়েবসাইটের নামটা দিলাম। ধরুন বেশি কিছু চেঞ্জ করছেন, জাস্ট মাই ওয়ান করে দিলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। জিপ কোড যেটা আপনার আছে সেটা দিয়ে দেবেন, যেটা আপনার সিগনেচার বানাতে চান সেটা দিয়ে দেবেন। তো এখানে যেটা আছে লোগো ইউআরএল আছে। তো একটা কথা এখানে বলার আছে, লোগো ইউআরএল সবার থাকে না, মানে লোগো ইউআরএল কাদের থাকে, যাদের ওয়েবসাইটে তাদের লোগো ইউআরএল আছে। হ্যাঁ, যদি ধরুন ওয়েবসাইট নেই তবুও এরা ইমেল এটা বানাতেই আছে, তাদের ক্ষেত্রে কি আমি পরে এটা দেখাবো। তো তার আগে আমি দেখিয়ে নিই কীভাবে আমি লোগো এখানে অ্যাড করবো। এটা অন্য লোগো আছে, অন্য লোগো অ্যাড করবো। ধরুন আপনার এটা ইয়োর লোগো, এটা আছে, এটা ইয়োর লোগো, এটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি কি করব, কপি ইমেজ অ্যাড্রেস। তো কপি ইমেজ অ্যাড্রেস করে নিলাম। দেখছেন চলে এসছে ইয়োর লোগো। তো দেখতে পেয়েছেন, তারপর আমি এখানে আমার লোগো টেক্সটের ফার্স্ট ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি। ধরুন আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক রাখতে পারি। তো পুরো ফন্ট কালার, সেকেন্ড ফন্ট কালারটাও চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার দেখে নেবেন, আপনারা এক্সপেরিমেন্ট করবেন সব। সোশ্যাল মিডিয়া যে লিঙ্কের সাইটগুলো সেগুলো আপনি পাল্টে দিতে পারেন। যেরকম আমি আমারটা দিতে পারি, ধরুন আমারটা facebook.com আছে, facebook.com দিয়ে। তো আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দিয়ে দেবো, প্লিজ ফলো করে নেবেন আমার ব্যাপারে যদি জানতে চান। তো ঠিক আছে চলুন। তো অ্যাপ্লাই ইয়োর সিগনেচার করলাম। তো অ্যাপ্লাই ইয়োর সিগনেচার হয়ে সঙ্গে সঙ্গে কপি হয়ে গেল, কপি করলাম। এবার এটাকে পুট করে দেবো কীভাবে সেটা দেখানোর বিষয়। তো দেখানো যাক। তো প্রথমে গেলাম সি অল সেটিংসে গেলাম, ঠিক আছে। দেখুন অলরেডি সিগনেচার বানিয়েছিলাম আমি, সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। এইভাবে বানিয়েছিলাম, এখানে এরম থাকে নর্মালি, নো সিগনেচার থাকে। হ্যাঁ, তো নো সিগনেচারের জায়গায় ক্রিয়েট নিউ করলাম। তো আমি আমার চ্যানেল নাম দিলাম টেক ওয়ার্ল্ড অফ সৌরভ, না এখানে আমার সিঙ্গেল ওয়ার্ড দিতে হবে, যাই সৌরভ দিলাম, ঠিক আছে, নাথিং বাট। তো জাস্ট পুট ইট, ওকে ফাইন, পুট ইট, ওকে আছে। এবার এখানে সিলেকশন আছে নো সিগনেচার। দেখুন ফর নিউ ইমেল ইউজ, নতুন যদি ইমেল করতে চান আপনি কাউকে তাহলে সৌরভ দেবেন, ঠিক আছে। যদি এই ইমেল কেউ যদি পাঠাতে যায় ইমেল, যদি আপনি সেখানেও যদি আপনার এই লোগো দেখাতে চান সেক্ষেত্রে সৌরভ করে দেবেন। সেক্ষেত্রেও আপনি ওটা যে সেন্ড করবে, রিপ্লাই করবেন, তখন এটা আপনি পেয়ে যাবেন, বা নিউ ইমেলের ক্ষেত্রেও এটা পেয়ে যাবেন, দুটোই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি সেভ করব, সেভ করার পর জাস্ট এখানে কম্পোজ করব, দেখতে পাচ্ছেন চলে এসছে। তো
এই পর্যন্ত ছিল ফার্স্টটা এইভাবে। তো এখানে লোগোটা চেঞ্জ তো করতে পারছি না, রিপ্লেস করা যায়। এখানে রিপ্লেস করে দিয়ে রিপ্লেস করে দিয়ে আমি ধরুন এটাই অ্যাড করে দিলাম, ইনসার্ট করে দিলাম। এখানে বড় ছোট ব্যাপার আছে, ঠিক করা সম্ভব নয়। তো কীভাবে বড় ছোট করব, ওয়েব অ্যাড্রেস লিঙ্ক অ্যাড করব, এগুলো আমি ডিটেলসে দেখবো সেকেন্ডটায়, ঠিক আছে। সেকেন্ড প্রসেস যেটা করব ওটা ডিপ ডাইভ করবো। এটা অতটা গুড হয় না আর কি। তো আমি যেটা যা ছিল সেটাই থাক, হচ্ছে না তো থাক, ক্রস করে দিলাম। এটা হয় আর কি। তো 1 মিনিট ক্রস করে দিলে এমনি তোমার চলে আসবে, আবার চলে আসবে এটা। তো এটা করা যায় না। তো আমি এবার যেটা যাব, সিগনেচার টেমপ্লেটসের উপর ক্লিক করলাম। আমার যে টেমপ্লেটটা পছন্দ, আমার এই টেমপ্লেটটা ধরুন পছন্দ হয়েছে, জাস্ট ডাউনলোড সিগনেচার। ডাউনলোড হয়ে গেছে। তো এখানে এসে এক্সট্রাক্ট করে নেবো, ইয়েস টু অল করলাম, মানে আগে আমি করেছিলাম ইনস্টল, ওই জন্য দেখাচ্ছে। তো এই যে খুলে গেল, এই ছবিগুলো চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা আর কি আসতো। তো আমি কি করব, এটা আমি ওখানে সেট করব। তো কিভাবে করব সেটা বলি আপনাদের। তো এটাকে জাস্ট আপনাদের সাধারণত নর্মাল মধ্যে ওপেন উইথ কোড থাকে না, ওপেন উইথ নোটপ্যাড করুন। জাস্ট নোটপ্যাড সবার কম্পিউটার থাকে, নোটপ্যাড করুন, ওকে করুন, কন্ট্রোল অল করুন, কন্ট্রোল সি করুন, মানে কপি করুন, সোজা কথা, কন্ট্রোল অল করে। তো কপি করলাম। তো এইখানে একটা নতুন জিনিস দেখানো আছে, সেটা হলো ব্রাউজ টেমপ্লেট করে কখনো এডিট করলে এটা কিন্তু আপনি পাবেন না, আপনি ওইটা অ্যাড করতে পারবেন না কোনোভাবে, মানে টেমপ্লেট বানাতে পারবেন না। মানে ফার্স্ট টাইম টেমপ্লেট বানাবো, সেই টেমপ্লেটটাকে কপি করে সিগনেচারে পেস্ট করব, ঠিক আছে। এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে। তো এখানে সম্ভব নয়, এখানে যেহেতু আমি এটা টোটালি HTML করতে, যেহেতু HTML এর কোড কপি করেছি, HTML করতে হবে। তো এইটুকুনি আপনাদের কপি পেস্টের জন্য জানতে হবে না HTML, তার জন্য। তো আমি কি করব, যে এইগুলো এদের যে টেমপ্লেটগুলো, এই টেমপ্লেটে কিন্তু হবে না। এবারে মাই টেমপ্লেট হলেও ওইটা যদি আপনি আমার নিজের টেমপ্লেটে সেভ করে যদি করতেন, তাও হবে না। তাহলে একটা কি করবো, জাস্ট সিম্পল যে কোনো টেমপ্লেট, এনি টেমপ্লেট সেভ টু করুন, কনভার্ট টু টেমপ্লেট। যদি এইগুলো নিয়ে যদি আরও জানতে চান, আমার ফার্স্ট এইটার উপর ভিডিও করেছিলাম, আমি আই বাটনে দেখতে পাচ্ছেন ফ্লাশ করছে, ওটার উপর ক্লিক করুন। ক্লিক করলে ওই ভিডিওটা ডিটেলসে দেখে নেবেন, তাহলে এটা আপনার করতে সুবিধা হবে। তো ঠিক আছে, তার কারণ ওখানে আমি অ্যাড করেছিলাম ক্লাউড HQ বা ইমেল টেমপ্লেট নিয়ে কথা বলেছিলাম। তো জাস্ট মাই টেমপ্লেটে এসে গেছে এটা। তো দেখতে পাচ্ছেন, এটাকে আমি এডিট করব। যখনই আমি এডিট করব না, তখন একটা নতুন জিনিস খুলবে, সেটা আপনাদের দেখানোর বিষয় আছে। যখনই আমি এডিট অপশনে গেলাম না, তখন এই জিনিসটা নতুন একটা HTML, এখানে টোটালি HTML কোড হয়। সোর্সে দেখুন, এর সোর্স দেখতে পাচ্ছেন, এখানে ডিজাইন এটা দেখতে পাচ্ছেন। তো আমি কি করব, জাস্ট এটার উপর ক্লিক করব, কন্ট্রোল অল করব। এটা জাস্ট ভিউ হচ্ছে, এটা ভিউ দেখাচ্ছে ডেস্কটপে কি ভিউ। কন্ট্রোল অল করব, কন্ট্রোল V করব, ম্যাজিক দেখতে পেয়েছেন ম্যাজিকটা। তো এইখানে গিয়ে একটু ঝামেলা হবে, এখানে যেহেতু ফটোগ্রাফ অ্যাড করতে হবে না, একটু ঝামেলা হবে। তো ইমেজ করলাম, আমি ইমেজে গিয়ে আপলোডে গেলাম। তো ব্রাউজ করব ইমেজ, আমি এই ইমেজটাই দেবো, এই ইমেজটা খুব পারফেক্ট ইমেজ। তো এটাকে দেবো, পেস্ট করে দেবো। এটাকে ছোট করে নিই একটু, 120 বাই 150 যা আছে থাক। এবারে এটাকে এডিট করবো, ধরুন এটাকে জাস্ট এডিট করব। তো একটু ক্রপ করে নিলাম, সেভ করলাম, ভয় পাওয়ার কিছু নেই। তো বড় হয়ে গেছে মানে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ক্লিক ইট, ইমেজে যান, জাস্ট এটাকে ধরুন 120 করে দিন, 140। দেখো আবার আগের মতো হয়ে গেছে। যদি এখান থেকে ছোটো করতে পারেন, দেখুন ছোটো করতে পারবেন। তো এই হলো গল্প। এবারে আপনি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলেন। এটা যেহেতু কপি করেছি না, ওই জন্য এগুলো চলে এসছে আর কি। ওগুলো তো লিঙ্ক থেকে নিচ্ছিল, তাই না? তো এইগুলো
ডিপ ডাইভ করলে বয়ে যায় অনেক কিছু, HTML তাই জন্য জানতে হয়। তো যাই হোক, আমি সবার জন্য বানাচ্ছি ভিডিওটা। তো যারা পুরো ডিটেলসে HTML জানতে হবে ব্যাপারটা কী হচ্ছে তো বলতে পারেন। তো টাইটেল এখানে দিলাম, এখানে টাইটেল দিলাম। তো এখানে মোবাইল নাম্বার দেবেন, ফোন নাম্বার দেবেন, আপনারা দিতেই পারবেন, অবশ্যই কোম্পানি অ্যাড্রেস দেবেন। আমি এই জিনিসটা দেখিয়ে দিই আপনাকে একটু। তো এখানে আমি রিপ্লেস করব, কিছু না, রিপ্লেস করব, ইমেজ করব, আপলোড করব, ব্রাউজ করব, ব্রাউজ অ্যান্ড ইমেজ করব। দেখুন ডাউনলোডসে আমি যখন করেছিলাম কি এই ওপেন, এক মিনিট, রাউন্ড স্কোয়ারে যখন করেছিলাম না এগুলো আসছিল, তো জাস্ট এগুলোকে ওপেন করে দেবো, আর কিচ্ছু না, পুট ইট। তো প্রত্যেকটা এরকম করে নিই। তো গাইজ আমার ব্যানারটা দরকার নেই, তাই জন্য আমি এখানে লাগাবো একটা কোম্পানির লোগো লাগাবো। তো এটাকে ডাউনলোড করে নিই, সেভ ইমেজ অ্যাজ ডাউনলোডসে, সেই ফোল্ডারে ডাউনলোড করি যাতে সুবিধা হয় লাগাতে আমাদের। তো জাস্ট সেভ করলাম, হয়ে গেছে ডাউনলোড। তো চলে এখানে গেলাম, তো 1 মিনিট, কন্ট্রোল জেড করলাম, এখানে আছে অলরেডি। তো জাস্ট রিপ্লেস ইট, ওকে, রিপ্লেস ইট, ডাউনলোড, ওপেন। অনেক বড় হবে, এটাকে ছোটো করে নিতে হবে একটু, কিছু না, অটো করা আছে। তো এখানে অনেক বড় দেখতে হচ্ছে, 120 বাই 120 দেবো, ওকে দেখতে পাচ্ছেন, এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এটাকে ধরুন একটু উপরে তুলতে চাইছি, তো জাস্ট এটাকে টেনে নেবেন, এটাকে ছোটো করে নেবেন। তো এটাকে একটু বড় করে দিন, তাহলে ভালো লাগছে না। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, দেখছেন, ওকে ফাইন। এটাকে একটু নিচে নামানো যেতেই পারে, না গায়ে লেগে যাচ্ছে। তো এটা আপনাদের মতো করে নেবেন, আপনারা কিরম যেটা ভালো লাগবে সেটা করে নেবেন। আমার এটাই ভালো লাগছে। এখানে জাস্ট নাম্বারগুলো অ্যাড করে দিই একবার দেখানোর জন্য, 97। তো এটা এখানে পেস্ট করে দিলাম, এক্সট্রা কিছু করলাম না, কন্ট্রোল ভি। ইমেল আইডি আমার যেটা, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা আপনারা লক্ষ্য করেছেন, ভিডিওটা অন্যরকম করেছি। তো যদি ভিডিওটা কেমন হয়েছে জাস্ট তার উপর একটু কমেন্ট করে দিন, তাহলে মনটা খুব খুশি হয়ে যাবে। এটা আমি লিঙ্ক অ্যাড করছি, লিঙ্ক মানে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করছি। তো www, এটা ফেসবুকই করে দিই, ধরুন facebook.com, জাস্ট দেখানোর জন্য। এখানেও সেটাই আমি কপি করে দিই, হ্যাঁ, জাস্ট HTTP যেন থাকে, এটা যেন না ভুল হয়, তাহলে সমস্যা হয়ে যাবে। তো HTTPS হয় অ্যাকচুয়ালি, তার কারণ ফেসবুক সিকিউর খুব, সেজন্য এস হয়। এটা নিয়ে পরে একদিন কথা বলবো, ওকে। তো এই হয়ে গেছে আমাদের কমপ্লিট টোটাল। তো এটাকে জাস্ট কপি করব, কপি, সেম জায়গায় যাব। তো সেটিং, সি অল সেটিং, এটা আপনারা জানেন, দেখিয়েছি আগের ভিডিওতে, আমি পুরোটাই দেখিয়েছি এক্ষুনি। তো জাস্ট ওয়েট, তো সিগনেচার হয়ে আছে এখানে, দেখুন এই জায়গাটা, এর নামটা এডিট করার দরকার, যদি আপনার যেটা মনে হবে আপনারা দিয়ে দেবে। তো এইখানে আমি জাস্ট টোটালটাকে কন্ট্রোল অল করব, কন্ট্রোল ভি করব, দেখে নিন হয়ে গেছে। জাস্ট এবারে কিভাবে আমি দেখতে পাবো কিনা সেটা একবার দেখি, সেভ করি, তার আগে সেভ করি, কম্পোজ করি, দেখুন চলে এসছে সুন্দরভাবে। এবারে আপনি আপনার অ্যাড্রেস দেবেন, পেস্ট করে পাঠিয়ে দেবেন যাকে দরকার, এটা ফুটারে থেকে গেল সবসময়ের জন্য, বুঝতে পেরেছেন। এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইনফরমেটিভ হয় ভিডিওটা তাহলে শেয়ার করে দেবেন। চলুন আজকের জন্য টাটা।